সে আপনাকে আপনার বংশের প্রদীপ উপহার দিচ্ছে আর আপনি তাকে সতীন উপহার দিলেন। বাহ, কি চমৎকার! হুজুর, আপনি বিয়ে একটা না আরো 4টা করেন, কারণ তিনি যখন জেলে ছিল তখন তার বউ কিন্তু ফিতনা থেকে বাঁচতে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেনি আরেকটা, কিন্তু মেয়েটার জন্ম দেওয়ার সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় এই যে এক হুজুর, দেড় বেকারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি দিয়ে আরেকটা 13-14 বছরের মেয়ে কেবল তার বাহ্যিক গঠনের কারণে তাকে লজ্জা দেয়া, তাকে কটু কথা শোনানোকে আমি গুরুতর অপরাধ বলে মনে করি। আসসালামু আলাইকুম, আমি প্রস্তুতি দেখাবো রফিকুল ইসলাম মাদানী হুজুর দ্বিতীয় বিয়ে করে ফেসে গেলেন, আর এইদিকে মুখ খুললেন সাকিব খান। যারা এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। পাত্র হিসেবে অথবা পাত্রী হিসেবে আমরা চমৎকার দেখতে এবং চমৎকার বুদ্ধিসম্পন্ন মানুষই চাই। আপনি একটু চিন্তা করেন তো, এই মাদানী হুজুরকে কেন তার বউ বিয়ে করেছিল? শুধুমাত্র একটি কারণে, তিনি ইসলামী বক্তা, দিনদার স্বামী, এবং তার বউ অবশ্যই তার বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে বিয়ে করে নাই। আমি একদম নিশ্চিত বলে দিতে পারি, তাদের বিয়ের দেনমোহর মনে হয় পরিশোধ করা হয় নাই, অথবা পরিশোধ করা হয়েছে কিনা সেটাও জানা নাই। কারণ বিয়ের রাতেই মাফ চেয়ে নেয়, এটা এটা নর্মাল আমাদের বাংলাদেশের অথবা সাবকন্টিনেন্টাল মানুষের ছেলেদের একটা জাতীয় বৈশিষ্ট্য। তিনি যখন জেলে ছিল তখন তার বউ কিন্তু ফিতনা থেকে বাঁচতে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেনি আরেকটা, কিন্তু মেয়েটার জন্ম দেওয়ার সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় তাকে ছেড়ে দিল তার স্বামী। তখন সেই বক্তা আরেকটি বিয়ে করে ফেলছে, যার ভেতরে ইসলাম দেখে, যার ভেতরে দিনদারি দেখে তার বউ তাকে বিয়ে করলো। এখন সে সেই দিনের কথা বলে, সেই ইসলামের কথা বলে তার বউকে ছেড়ে দিল। কেন? কারণ গুনাহ থেকে বাঁচতে হবে। যার কিনা একমাত্র চিন্তা ভাবনা হবার কথা স্ত্রীর শারীরিক সুস্থতা, আর যে শিশুটি আসছে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, সে সময় তার মনের ভেতর সেক্স, নতুন নারীর জন্য উত্তেজনা। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ইনার গুরু তো আবার আরেক কথা বলেন, যে সংসারগুলোতে ভালোবাসা থাকে সেই সংসারগুলোতে স্বামীরা এই সময় স্ত্রীর ভালো মন্দের খেয়াল রাখে। তাদের মাথায় কিন্তু আর যাই হোক শারীরিক সম্পর্ক ঘুরে না। আমি 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 আজকে প্রথম ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারতেছি না, আমার লজ্জা লাগতেছে। বিয়ের সময় মানুষকে বিয়ে করুন, কামার তো কুকুরদের নয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মেয়েকে শারীরিকভাবে একদম দারুণভাবে ভালো রাখতে পারে? আপনার আশেপাশের যে ফার্মাসিগুলো আছে, একটু গিয়ে খবর নেন কি পরিমাণে কি বিক্রি হয় প্রতিদিন। আমরা মেয়েরা অথবা আরো 8-10টা মেয়েরা কি ছেড়ে চলে যায়? অথবা এই মাদানী হুজুর যেই শারীরিক চাহিদার কথা বলছেন, তিনিও কি আসলে 2টা বউকে সমান অধিকার দিতে পারবেন? সমান অধিকার মানে কিন্তু শুধু শারীরিক চাহিদা না, সমান অধিকার মানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাচ্চাদের সুন্দর ব্যবস্থা করে দেওয়া। এগুলো শুধু শারীরিক ভাবে ভালো রাখার জন্য একটা মানুষকে বিয়ে করে নিতে হবে? আচ্ছা, একটু অপেক্ষা করতো, মেয়েটা মাত্র প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে, একটু অপেক্ষা করতে, একটু অপেক্ষা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আচ্ছা, আমরা মেয়েরা এত অসহায় কেন? এই যে আমি যে বসে বসে এই ব্যাপার নিয়ে কথা বলছি, আমি জানি অনেক ভাই এসে আমাকে গালমন্দ করবে, কারণ হচ্ছে কথাই বলা যায় না এই বিয়ে শাদী নিয়ে। বিয়ে 4টা বিয়ে, 3টা বিয়ে নিয়ে কথা বললে কিছু মানুষের একদম গায়ে লেগে যায়। কিন্তু আপনাদের যাদের গায়ে লাগছে তারাও কি একটু চিন্তা করে দেখবেন আপনারা কতটুকু পরিমাণ কষ্ট দিচ্ছেন আরেকটা মেয়েকে? আপনারা কি কোনোদিন ভাবতে পারেন যে একটা মেয়ে যদি আপনারা শারীরিক চাহিদা মিটাতে পারতেছেন না এটা বলে আপনাদের কাছ থেকে চলে যায়, পাত্রী মেরে চলে যায়, তাহলে আপনাদের কতটুকু খারাপ লাগবে? যদি খারাপটা আপনাদের লাগে, যদি আপনাদের আত্মসম্মানে বাঁধে, যদি আপনাদেরও গা জ্বলে, তাহলে একটা মেয়ের কেন জ্বলবে না? অবশ্যই ইসলামে এটা বিধান আছে, আমি মানি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাও বলেছেন যে যারা পারবে না, যারা হক আদায় করতে পারবে না, তারা অবশ্যই একটি বিয়ে করবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি বিয়ে করেছিলেন, ফাতেমাকে, মা ফাতেমাকে। তিনি শুনতেও পারতেন না এইসব কথা। মা ফাতেমা একদিন বলছিলেন যে এই ঘটনা আমরা সবাই জানি, থাক এগুলো নিয়ে আমরা কথা নাই বলি। কিন্তু আমার খারাপ লাগছে মেয়েটার জন্য, যে মেয়েটা মাত্র অন্তঃসত্ত্বা হওয়ার পরে বাচ্চা জন্ম দিল, যে বাচ্চাটা জন্মই দিল এই
মানুষটার জন্য ওই মেয়ে মানুষটা আসলে পাইলো কি জীবনে? মানে একটা মেয়ে মানুষের কিচ্ছু করার নাই, কারণ ইসলামে বিধান আছে যে প্রথম স্ত্রীর অনুমতিও নেওয়া লাগে না বিয়ের জন্য। অনুমতি নেয় নাই, কিন্তু ওই মেয়েটার আসলে কি অবস্থা, কেঁদে কেঁদে কি অবস্থা হচ্ছে। সবকিছু শেয়ার করা যায়, স্বামী কি করা যায়? যায় না। আপনি পারবেন বউ শেয়ার করতে? আপনি যদি না পারেন তাহলে কিভাবে আরেকটা মেয়ে শেয়ার করতে পারে বল? সে আপনাকে আপনার বংশের প্রদীপ উপহার দিচ্ছে আর আপনি তাকে সতীন উপহার দিলেন। বাহ, কি চমৎকার! হুজুর, আপনি বিয়ে একটা না আরো 4টা করেন, কারণ ইসলামে 4টা স্ত্রী রাখার জায়েজ রয়েছে। কিন্তু আপনাকে অনলাইনে এসে এত উল্লাস করতে কে বলছে বলেন তো? একটা মানুষ তার অসুস্থ স্ত্রীকে রেখে সে বিয়ের আনন্দে উল্লাসে যখন মেতে ওঠে, তখন তাকে মানুষ কি বলে? সামান্যতম স্ত্রীর প্রতি ভালোবাসা থাকলে একটা মানুষ অনলাইনে এসে উল্লাস করতে পারে না, মিষ্টি খেতে পারে না, বলতে পারে না বিয়ে আমি করেছি, বাচ্চা আমার হয়েছে, মিষ্টি আমি খাচ্ছি, তাতে আপনাদের কি? এ কথা বলতে পারে না। আপনাদের মতো মানুষদের এইসব কারণেই অনেক মানুষ আপনাদেরকে ভুল বোঝে, ভালো মানুষদেরকেও ভুল বোঝে। একজন স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার স্বামীর দায়িত্ব থাকে সব সময় তার পাশে থাকা, তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, যাতে করে সে সুস্থ থাকে, সে ভালো থাকে। সে ভালো থাকলেই একজন সুস্থ বাচ্চা তার পেট থেকে আসবে। আপনি কি করলেন? তাকে অসুস্থ বানিয়ে দিলেন। আপনার উত্তরাধিকারী যে মানুষটা নিয়ে আসলো এই পৃথিবীতে, তাকে আপনি কি উপহার দিলেন? একজন সতীন। বাহ, কি চমৎকার! আপনি খুব বড় মুখ করে বলেছেন আপনি পাপ থেকে বাঁচার জন্য এই বিয়েটা করেছেন। কি এমন দরকার ছিল, কি এমন পাপ আপনি এই বিয়েটা না করলে করে ফেলতেন? মানুষ কি বউ ছাড়া বাঁচে না? বউ যদি 2-4 মাস অসুস্থ থাকে, 6 মাস অসুস্থ থাকে, একজন মানুষ বউ ছাড়া থাকলে কি সে মরে যায়? তাকে কি পাপ কাজে লিপ্ত হতেই হবে? আমি তো জানি যে খাবার না খেলে, যদি কারো ভাত না থাকে তাহলে সে চুরি করে খায়, কারণ না খেলে মানুষ মরে যায়। কিন্তু বউ না থাকলে, হাজবেন্ড না থাকলে, আমি তো কাউকে মরতে দেখিনি, চরিত্র ঠিক রাখতে দেখেছি। কিন্তু আপনি এতটুকু ধৈর্য ধরতে পারলেন না। আপনার বউয়ের প্রতি এতটুকু ভালোবাসা নাই, তাকে এই দুঃখটা দিতেই হলো, সতীন এনে দিতেই হলো। সে আপনাকে আপনার বংশের প্রদীপ উপহার দিচ্ছে আর আপনি তাকে সতীন উপহার দিলেন। বাহ, কি চমৎকার! কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম, আমি ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি। হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে? বলেন তো। না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না, আর এইভাবে করলে সংশোধন হবেও না সে। আচ্ছা, 3 সাহাবী মিলে একবার ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি আমল করে, আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি, তাহলে আমরাও আমাদের আমল একটু বাড়াবো। যে জিজ্ঞেস করলো বাসায় কি কি ইবাদত করে, কতটুকু কোরআন পড়ে, তাহাজ্জুদ কেমনে পড়ে, আম্মাজানরা বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, ওনাদের কাছে একটু কম মনে হইলো, মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল। তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ আর কান্নাকাটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটায় দেয়, তাদের এরকম একটা ধারণা ছিল। কিন্তু এসে শুনে যে না, আসার পরে নাকি ঘুমোতে যায়, অনেকক্ষণ ঘুমিয়ে সে মাঝরাতে নাকি ওঠে। যা যা বর্ণনা শুনলো কান্নাহুম তাকাল্লুহা, এদের কাছে একটু কম মনে হলো। তো একজন বলতেছে আরে কম না, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কোথায় আল্লাহ রাসূলের, কোথায় আমরা? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওনার তো আগের পরের সব গুনাহই মাফ। আদতে তো গুনাহই নাই, নবীরা তো মাসুম। তো ওনার সাথে কি আমাদের তুলনা? আমাদের এত কম করলে হবে না, তো কি করতে হবে? একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবোই না সারা রাত তাহাজ্জুদ পড়বো। আচ্ছা। আরেকজন বলে আমি আর না খেয়ে মানে রোজা ছাড়া থাকবো না, আমি সাওমে বিসাল করব, সারা বছর রোজা রাখবো, যা করে আল্লাহ, রোজা থামাবো না, আমি রেগুলার রোজা রেখেই যাব। আচ্ছা। আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না, আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম, আমি সন্ন্যাসী থাকবো, স্ত্রীদের সাথে মেলামেশাতে এই আমি যাব না, আমি এটা থেকে বিরত থাকবো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে জড়ো করলেন, জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন, তিনি বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি এরকম বলছে। সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন এই আব্দুল্লাহ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল সাত্তার তুমি নাকি বলছো যে সারা রাত, এটা একটা কথা বললা তুমি নাকি বলছো যে সারা বছর রোজা, এটা তুমি কি কথা বলতো, ভুল কাজ করছো, এটাও জানো না তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবা না। এরকম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান
জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন, ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না? না। আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে কারেক্ট করার, তাসহিহ করার অভ্যাস ছিল। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, মাঝে মাঝে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা বলে, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা করে। কই, আমি তো রাতে ঘুমাই আবার সালাত পড়ি। কই, আমি তো রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে খাই। কই, আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি। এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবুয়তির তো আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ভীরু হতে তো সমস্যা হয় নাই। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আল্লাহর শপথ, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি। তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই, তোমাদের কেন সমস্যা হলো? তোমরা এটা কোথায় পেলে? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে, সে আমার দলভুক্ত হতে পারবে। সুবহান। এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন, যেই তিনজন সাহাবী এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন। ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে, ওনারা টের পাচ্ছেন না, শুধরে গেলেন। আর বাকিরা সতর্ক হয়ে গেলেন। আল্লাহু আকবার। সো এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম। এখন আমরা কি করি? কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম, আমি ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি। হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে? বলেন তো না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না। আর এইভাবে করলে সংশোধন হবেও না। সে মানবিক কারণেই তার ইগোইস্টিক প্রবলেম চলে আসবে, যে সে আমাকে ছোট করলো, আমার নাম ধরে সে এত মানুষের সামনে অপমান করলো, সে হয়তো শুধরানোর যে রাস্তাটা ছিল ওইটাও বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুধরাতেন। আর তামিম ফি তাসওয়িবিল আখতা, কারো ভুল শুধরাতে গেলে ইন জেনারেলি শুধরাতেন। যাদের শুধরানোর তারা শুধরে যেত, বাকিরা সতর্ক হয়ে যেত। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়। এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন। এটাকে বাজার দিয়েছেন কি জন্য? চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি ইসলামী আকীদার সাথে যায়? বর্তমান বাংলাদেশে দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে। দয়া করে এ বিষয়ে কিছু কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম যে বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে। দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন,